নমস্কার বন্ধুরা, শুভ সকাল। কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আমিও খুব ভালো আছি। আগে তো সকালে খালি পেটে ওষুধ খেয়ে নিয়েছি আধা ঘন্টা আগে। তারপরে চাটা খাবো। চা খেয়েই আজকে কাজে হাত দিয়ে দেবো। আজকে সকাল সকাল করে কাজ সেরে নেবো। উঠেছি সকাল সকাল, করে নেবো সকাল সকাল। সব ঘরদুয়ার এলোথেলো আছে, কেননা কালকে কীর্তনে গেছিলাম। জামাকাপড় পরে সেই জামাকাপড়গুলো ধুতে হবে। আর এখানে তাড়াতাড়ি করে কী করলাম, একটু খেয়ে নিলাম বন্ধুরা। কালকে ওইখান থেকে খেয়ে এসেছি, তা ও সকাল সকালই খেয়ে এসেছি। আমাদের তো একটু রাত্রি করে খাওয়া অভ্যাস। একটু পায়েস আর একটু রুটি খেয়ে নিলাম। খেয়ে তারপরে চলে গেলাম কেচে, আগে মেলে দিয়ে আসলাম উপরে। তারপরে ঘরের কাজ করব। ঘরের সব কাজ করে নিলাম, পরিষ্কার বা যেখানে যা রাখার রেখে ঘরদুয়ার ঝাড় দিয়ে মুছে টুছে পরিষ্কার করে নিলাম। এবারে যাব নিচে, উঠান ঝাড় দেবো। আর পুরো উপর থেকে নিচ পর্যন্ত সিঁড়ি মুছবো আজকে। আর কালকে ছাদের উপরটা ঝাড় দিয়ে দেবো। আর পাশের বাড়ি না আজকে নিমন্ত্রণ আছে স্বাদের, তা যাব না। আর এখানে ফুল দিয়ে আমাদের দেখেন আজকে জবা ফুল ফুটেছে, লক্ষ্মী জবা 4টে, আর এই জবা একটা ফুটেছে, আর একটা গাঁদা ফুল ফুটেছে। কি ভাল লাগে না ফুল হলে পুজো দিতে। পুজোটা দিয়ে নিলাম। গপুকে আজকে নেটের জামা পরিয়েছি। একটু একটু গরম পড়েছে, গপুকে এখন আর চাদর দিই না, এখন জামাই পরাই। রান্না করে নেবো পনির। পনিরের জন্য পনির নিয়েছি। এখানে ক্যাপসিকাম নিয়েছি, একটা আলু নিয়েছি, একটা টমেটো নিয়েছি, মটরশুঁটি নিয়েছি, আর দুটো কাঁচা লঙ্কা নিয়েছি। কাঁচা লঙ্কা দুটো গোটা গোটা দিয়েই রান্না করব। কাঁচা লঙ্কা আর চিরবো না, কেননা ঝাল হয়ে গেলে পনিরের তরকারি একটুও খেতে ভালো লাগবে না। আগে তরকারিটা বসিয়ে নিই। বসিয়ে নিয়ে কড়াইতে তেল দিয়ে দিলাম বন্ধুরা। ঘি ফুরিয়ে গেছে, ঘি আনতে হবে। তা সাদা তেলের মধ্যে একটুখানি ঘি ওই গরম করলাম গ্যাসের ধারে, গায়ে লেগে থাকে না, ওইটাই একটু দিয়ে দিলাম। জাস্ট একটু পনিরটা ভাজা হবে, গন্ধটা লাগবে। পনিরের মধ্যে একটু ঘি না গেলে ভালো লাগে না খেতে যখন খাবো। আর দিয়ে দিলাম পনিরটা, আগে একটু হালকা হাতে নেড়ে নেব। তারপরে আগে আলু দেবো, তারপরে মটরশুঁটি দেবো, তারপরে ক্যাপসিকাম দেবো। এরকম করে পনিরটা সব হালকা হাতেই নেড়ে নিতে হবে, কেননা পনির টনির বেশি ভাজলে বাজে লাগবে খেতে। আর মানে চামড়া চামড়া টাইপের লাগবে। আর এখানে আলু আর মটর ভাজা হয়ে গেলে দেবো ক্যাপসিকাম। আর ক্যাপসিকামটা কিন্তু একটুও ভাজবো না বেশি, তাহলে ওটার গন্ধটা চলে যাবে। হালকা হাতে নেড়ে তারপরে ওটাকে তুলে রাখবো। আর এর মধ্যে না বেশি মশলা টশলাও দেবো না বন্ধুরা, শুধু হাফ চামচ জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো, আর একটু কাশ্মীরি লঙ্কা কালারের জন্য দেবো। আর দেবো একটা টমেটো। টমেটো তো আগেই দেখেছি দেবো বলে, নামিয়েও রেখে দিলাম এখানে। আর দেবো একটু গরম মশলা। গরম মশলা দিলে কি খেতে গন্ধটা ভালো হবে, তাও গোটা গরম মশলা দেবো, এমনি দেবো না, মানে থেতো করে দেবো না, গোটাটাই দিয়ে দিলাম। আর তারপরে মশলাটা দিয়ে দেবো। মশলা বলতে যা বললাম ওইটুকুই মশলা, আর কিছু না। এটাই নেড়ে চেড়ে, আর ওইগুলো ভাজা, সব তো ভাজাই আছে, এক্ষুনি হয়ে যাবে তরকারিটা করে। এদিকে ভাতও হয়ে গেছে, খেয়ে নেব। এই তরকারিটা হলেই খেয়ে নেব। ভাতটা আগে রেডি করে রেখেছি, আর কালকের একটু সবজি আছে, খেয়ে নেব দুটো দিয়েই। আর রাত্রের জন্য রেখে দেবো, পরোটা দিয়ে খাবো পনির। এখানে দেখেন হালকা হাতে নেড়ে এবার একটু এটা দিয়েই নেড়ে চেড়েই জল ঢেলে দেবো। এখানে বেশি কষাকষি করতে হবে না, এমনি দেবো। আর দেখেন লঙ্কাগুলো কিন্তু গোটাই রয়েছে, করিনি। এবার জলটা দিয়ে দেবো। জলটা গরমই দিলাম বুঝলেন, কেননা ওই পনিরটা দেবো তো। আর পনিরটা এখনই দিয়ে দেবো, কারণ এটা বেশি ঝোল করব না, আবার বেশি এটাকে যদি এখন ফোটাতে যাই জলটা আবার হবে, ওই জন্য যে গামাখা করবো বলে এখনই দিয়ে দিচ্ছি পনিরটা। পনিরটাও একটু ফুটবে, তাহলে পনিরের ভিতরেও একটু ঝোল টোল যাবে। আর যাই হোক, পনিরটা হয়ে গেলে খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়ে নেবো। আর সন্ধে হলো, সন্ধে দিয়ে নিলাম আগে। সন্ধে দিয়ে আর বন্ধুরা মাথা ব্যথা করছে, একটু চা খেতে হবে। চা বসিয়ে দিয়েছি এদিকে, আর ওদের বাড়ির দিকে তাকিয়ে আছি, দেখছি সাজিয়েছে ভালো। স্বাদ ওর বউয়ের, আমার এক ভাই হয়। আজ এটুকুই। ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, পেজটাকে ফলো করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভরাত্রি।